হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার খারাপ চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার খারাপ চায়, আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। ফুল মুনের এনার্জি এখনও রয়েছে, হাই রয়েছে। আমি দেখব তুমি কেমন আছো, তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এখন কেমন আছে এবং কারা কারা তার খারাপ চায়, কে বা কারা তার খারাপ চায়। তুমি কেমন আছো? তুমি এখন ফ্রেন্ড একটা কোনো বিষয় নিয়ে বেশ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো। কোনো একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো যে জীবনে এইটা আমি করব। সে কেরিয়ার, সবথেকে বেশি কেরিয়ার এখানে দেখাচ্ছে, বা তুমি স্টাডি যদি করো, কোনো বিজনেস যদি করো, জব করো, কি আদার্স কোনো বিষয় কিছু একটা কর্ম করার জন্য তুমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছো এবং তার উপর নিজের পুরো ফোকাস লাগানোর চেষ্টা করছো এবং পরিশ্রম করছো জীবনে এগিয়ে যাওয়ার জন্য। না ফ্রেন্ড, তুমি এবং কিছু একটা বিষয় তোমার রয়েছে যেটা মানে তুমি কাজ তো করছো, সিদ্ধান্ত তো নিয়েছো, কিন্তু মন থেকে যেন মনের মধ্যে কোথাও যেন একটা মিসিং এনার্জি কাজ করছে। হ্যাঁ না ফ্রেন্ড, অনেকটা স্ট্রং আছো, নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছো এবং হয়তো অনেকটা শান্তি রয়েছে বা অনেকটা পজিটিভে আছো, কিন্তু মনের মধ্যে একটা মিসিং এনার্জি তোমার কাজ করছে এবং তুমি কিন্তু পরিশ্রম করছো। যদি তুমি জব বা বিজনেস করো না ফ্রেন্ড, সেখানে কিন্তু তুমি যথেষ্ট পরিশ্রম করছো। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কারা কারা তার ক্ষতি চায়, কেনই বা ক্ষতি চায়, তাদের উদ্দেশ্য কী, তাদের ফিউচার কী, কী হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আমি দেখব কারা তোমার ক্ষতি চায়, কারা তোমার ক্ষতি চায়। এক হচ্ছে ফ্রেন্ড, তোমার যদি লিগেল কোনো কেস চলে, কোনো কেস আইনত দিক থেকে এরকম কোনো কেস চলছে, বা এমনও হতে পারে কোনো রকম বড় কোনো সমস্যা, হয়তো সেটা ধর্মীয় হতে পারে, সামাজিক রীতি রেওয়াজে হতে পারে, কোনো একটা রুলকে বোঝাচ্ছে যার নিয়ে হয়তো সমস্যা রয়েছে, কোনো একটা সামাজিক রুল বা হচ্ছে পারিবারিক কোনো রুলের বিরুদ্ধে কিছু করছো, কি হয়তো কোনো আইনত কোনো বিষয়ে কোনো মানুষের সঙ্গে জড়িয়ে গেছো। হ্যাঁ না ফ্রেন্ড, এইরকম প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে, সেই ব্যক্তি তোমার খারাপ চায়। মোটামুটি রুল রিলেটেড কোনো কিছু রুল রয়েছে, আইন বা কোনো নিয়ম জড়িত এরকম কোনো ব্যক্তি যদি তোমার থাকে লাইফে, হয়তো এমন হয়তো তুমি কিছু করেছো বা তুমি কিছু করতে চাও যেটা তোমার পরিবারের বিরুদ্ধে, হয়তো কোনো ব্যক্তি সেটা বিরোধিতা করছে, কি এমন কিছু করতে চাইছো সেটা সমাজের বিরুদ্ধে, কি সেই ব্যক্তি হয়তো বিরোধিতা করছে, কি হয়তো রিলেশনশিপে কোনো ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়েছে যেটা হয়তো তুমি মানতে পারো না, সে তোমার বিপক্ষে চলে গেছে, বা কোনো বাড়ির লোক হতে পারে, কি তোমার রিলেটিভ হতে পারে, যে অ্যাকচুয়ালি রুল ভেঙেছে এবং তুমি আর সে দুজনে কিন্তু একটা একে অপরের এগেনস্টে চলে গেছো, একটা রুলের বিরুদ্ধে চলে গেছো। সেই ব্যক্তি তোমার কিন্তু খারাপ চায়, ক্ষতি চায়, হ্যাঁ না। দু নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে হতে পারে ফ্রেন্ড, যে তোমাকে ইমোশনালিভাবে একটা সময় প্রচুর তোমার মনে জায়গা করে নিয়েছিল এবং ডিসব্যালেন্স করিয়ে দিয়ে সে চলে গেছে, তোমার জীবনে একটা বড় মাপের জায়গা করে নিয়েছে, করার পর তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবং এমনও হতে পারে ফ্রেন্ড, এখানে একাধিক মানুষ, যে ফ্যামিলির হতে পারে, রিলেটিভ হতে পারে, যে একাধিক যে সকল মানুষেরা তোমার জীবনে এসেছিল
এবং বড় বড় জায়গা দখল করে নিয়ে একটা টাইমে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি সব ক্ষেত্রেই সেই মানুষগুলো চলে যাওয়ার পর তুমি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলে এবং তুমি নিজেকে ব্যালেন্স করেছিলে বারবার। সেই ব্যক্তিরা তোমার কিন্তু খারাপ চায়। এখানে সেই ব্যক্তি যাদেরকে তুমি অনেক বেশি উপকার করেছ ফ্রেন্ড, অনেক বেশি উপকার করেছ। তোমার শত্রুর পরিমাণ কিন্তু প্রচুর ফ্রেন্ড, এখানে দেখা যাচ্ছে যেটা প্রচুর। তুমি এমন একজন মানুষ, তোমার জীবনের শত্রুর পরিমাণ অনেক বেশি। এখানেও একাধিক যারা তোমার জীবনে অনেক বড় জায়গা দিয়ে মানসিক একটা জায়গা নিয়ে ছেড়ে চলে গিয়েছিল। এখানে যাদেরকে তুমি সবথেকে বেশি উপকার করেছ, এখানেও একাধিক মানুষ যাদেরকে প্রচুর উপকার করেছ। আর এটা হচ্ছে ইমোশনালিভাবে লিগেল কোনো রুল, সেটা হতে পারে কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে তোমাকে ধোঁকা দিয়েছিল, এরকম কেউ হতে পারে। এবং এই হচ্ছে জায়গাতে যে একাধিক মানুষ তোমার হৃদয়ে জায়গা করে চলে গিয়েছিল ছেড়ে, তারা হয়তো কোনো ফায়দার জন্য তোমার মনে জায়গা করেছিল, পরে ছেড়ে চলে গেছে। আর এইখানে যেটা এসেছে ফ্রেন্ড, যে তুমি যাদেরকে প্রচুর হেল্প করেছিলে, যাদেরকে প্রচুর হেল্প করেছিলে, এইটাই তো হয় ফ্রেন্ড, যার যত ভালো করবে সেই তত তোমার ক্ষতিটাই করবে। এটাই হয়, যার যত ভালো চাইবে সে তোমার ততই খারাপ করবে। একদিন ভালো করেছিলে, অনেক মানুষের তুমি উপকার করেছ, তারাই তোমার সব থেকে বেশি খারাপ চাইছে আজকে। এটাই হয় ফ্রেন্ড, এটাই হয়, এ বাস্তব। ভালো করে সেখান থেকে যতটা সম্ভব সরে যেতে হবে, সেখানে থাকা যাবে না। থাকলেই তুমি বিশালভাবে চোট পেয়ে যাবে, কারণ সে যখন ওই জায়গা থেকে বেরিয়ে যাবে না ফ্রেন্ড, তারপর তোমার সঙ্গে এমন বেইমানি করবে যে তুমি সারা জীবন ভুলতে পারবে না। এমন হয়তো ঠকেওছো তুমি 2-1 বার, এমন ঠকেওছো যে মানুষটাকে আমি হেল্প করলাম এবং উল্টে সে কষ্ট দিয়ে দিল। এটা তোমাদের কিন্তু জীবনে তোমরা দেখবে, এটা কিন্তু আছে কম বেশি, প্রায় প্রত্যেকে ভুক্তভোগী, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমি মানসিক দিক থেকে মানুষটাকে একটা ভালো জায়গা দিয়ে দিলে, সে ধোঁকা দিয়ে দিয়েছে। বারবার তুমি তোমার মনের দিক থেকে তুমি ব্রেক একটা পেয়েছো, একাধিক মানুষের কাছ থেকে তুমি কষ্ট পেয়ে গেছো। আর এটা তো একদম সরেআম তোমাকে ধোঁকা দেওয়া, হ্যাঁ না, সরেআম ধোঁকা দিচ্ছে, এরকম কোনো ব্যক্তিকে এখানে বোঝাচ্ছে যে তোমার খারাপ চায়। মানে এতজন ব্যক্তি, তুমি জীবনের শত্রু অনেক তোমার হয়ে গেছে, অনেক শত্রু হয়ে গেছে জীবনে, অনেক ভালো করে শত্রু অনেক তুমি বানিয়ে নিয়েছো ফ্রেন্ড, অথচ তোমার কোনো ভূমিকা নেই এখানে, না ফ্রেন্ড। আমি দেখব কেন এরা তোমার খারাপ চায়, কেন খারাপ চায় তুমি। এই ব্যক্তি কেন খারাপ চায়, এখানে একটা জিনিস ক্লিয়ার এসছে ফ্রেন্ড। যেমন রুল একটা নিয়মের বিরুদ্ধে থাকা, তেমনিভাবে একটা জাস্টিস, এটাতে একটা জাস্টিসের কার্ড এসছে। এমন হতে পারে তুমি যাকে ভালোবেসেছিলে সে কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল, এরকম একজন ব্যক্তিকেও বোঝাচ্ছে। এটা লাভ রিলেশনশিপকে কিন্তু একদম ক্লিয়ার বোঝাচ্ছে, যেখানে স্বার্থ দিয়ে লাভ রিলেশনশিপের সম্পর্কটা তৈরি হয়েছিল। আর এখানে একাধিক মানুষকে তুমি জায়গা দিয়েছিলে, আর এখানে যাদেরকে হেল্প করেছিলে, এ একদম পুরো ক্লিয়ার। এখানে কিন্তু রুলও চলে আসছে, মানে কোনো আইনতভাবে হয়তো কোনো ব্যক্তির সঙ্গে তুমি জড়িয়ে গেছো, কি সামাজিক কি পারিবারিক কোনো রুলের বিরুদ্ধে সে ব্যক্তি যদি প্রতিপক্ষ তোমার থাকে, সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু তোমার খারাপ চায়। এখানে আরও ক্লিয়ার এই যে এটা লাভ রিলেশনশিপ, এই লাভ রিলেশনশিপ আরও ক্লিয়ার যে তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে। এই ব্যক্তি আজ সে হার্ট পেন পাচ্ছে, কারণ এটাই সে তোমাকে দিয়েছিল, আজ সে পাচ্ছে। সে ভেবেছে তুমি তাকে অভিশাপ একটা দিয়ে দিয়েছ। সে খারাপ চেয়েছিল, আজও খারাপ চায়, সে ভালো নেই আজ, সে নিজে কষ্ট পাচ্ছে, সেই কারণে সে তোমার খারাপ চায়। বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপ, এখানে কোনো একজন লেডি রয়েছে ফ্রেন্ড, যে লেডিকে তুমি প্রচুর জায়গা দিয়েছিলে মনে, কিন্তু সেই লেডি কিন্তু খুব ভয়ঙ্কর, সে কিন্তু কখনোই তোমার ভালো চায়নি। সেই লেডি কিন্তু খুব ভয়ঙ্কর, সে যতটা তোমাকে পজিটিভ দেখিয়েছে, লুকিয়ে রেখেছে ততটাই নেগেটিভ। একজন হচ্ছে ইগোয়েস্টিক মহিলা, সে কখনোই অন্যকে কোনো দিন সহ্য করতে পারে না। হতে পারে এই লেডি যদি সবসময় পরচর্চা পরনিন্দা তোমার কাছে সবসময় করে গেছে, তো শিওর থাকো সেই লেডি
যাকে তুমি হয়তো স্টার মতো দেখো, যে তোমার লাইফে বিশাল কোনো মানুষ ইমোশনালিভাবে জুড়ে আছে, এরকম কোনো মহিলা যদি থাকে তো একটু সাবধান থাকো। সে তোমার ভালো চায় না। সে অন্যের বিরুদ্ধে তোমাকে বলছে, মানেটা কি? সে অন্যের নিয়ে তোমার ব্রেন ওয়াশ করছে যাতে তুমি তার হয়ে থাকো। যখন একটা মানুষ একাধিক মানুষের নিয়ে উল্টো পাল্টা কথা বলে তাদের এগেনস্টে তোমাকে দাঁড় করাবে, তো তুমি শিওর থাকো তাদের বিরুদ্ধে তোমাকে বানানো হচ্ছে তার হয়ে থাকার জন্য। সে চায় তুমি তার মতো হয়ে থাকো। সে কখনো দুনিয়া দেখাচ্ছে না, ভালো মন্দ ফারাক বোঝাচ্ছে না, কেবল সে দেখছে মানুষটা আমার পছন্দ নয়, তো সে ভালো হোক মন্দ হোক বোঝার দরকার নেই, তার বিরুদ্ধে তোমাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। এমন কোনো যদি লেডি তোমার জীবনে থাকে যে সব সময়ের জন্য অন্যের মন্দ চায়, খারাপ মন্তব্য করতে থাকে এবং স্বার্থ নিয়ে ভাবে, কোনো ইমোশান দূর পর্যন্ত নেই, সেই লেডি কিন্তু তুমি তাকে স্টারের মতো জায়গা দিয়েছো, কিন্তু সে তোমার ভালো চায় না। আর এখানে হচ্ছে একাধিক মানুষ, তো একাধিক মানুষ এখানে হতে পারে তোমার ফ্যামিলির কেউ হতে পারে, বা তোমার রিলেটিভ কেউ হতে পারে, তোমার পড়োশি কেউ হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে। এখানে একাধিক মানুষ যাদেরকে তুমি হেল্প করেছিলে এককালে, এখন তুমি একটু ডিস্টেন্সে আছো তাদের থেকে, তুমি জানো বা তাদের কাছ থেকে পেনও পেয়েছো, তারা তোমার খারাপ চায় এবং তারা একাধিক মানুষের সঙ্গে জুড়ে আছে। আর এই যে ব্যক্তি, এই ব্যক্তি এখন হচ্ছে সে সেই জিনিসটাকে প্রয়োগ করে যেতে চায় যেটা আগে করেছিল। এমন হতে পারে তুমি ডিস্টেন্সে আছো এখনও, সেই জন্য এই ব্যক্তি কিন্তু তোমার খারাপ চাইছে, যে তুমি হয়তো এখন তার হাত থেকে সরে চলে যাচ্ছ। আর এরা খারাপ চাই কারণ কি, যে তোমার কাছে পেয়েছিল একটা সময়, এখন সে তারা আর পায়নি। তুমি হয়তো এই সকলের কাছ থেকে এখন নিজেকে দূরে সরিয়ে রেখেছো ফ্রেন্ড, তার জন্যেই তারা কিন্তু সেই আগের মতো আর তোমাকে পাচ্ছে না, যখন তখন যেমন তেমন করে ব্যবহার করার জন্য হতে পারে, সেই জন্য কিন্তু তারা খারাপ চাইছে, তোমার মন্দ চাইছে। এই মানুষটা এরকম ছিল, আজ এরকম হয়ে গেল, হ্যাঁ না? এইরকম যে জিনিসগুলো আসে মানুষের মনে, সেই জন্যেই এই সকল মানুষ তিনটে পয়েন্টে তিনটে বিষয় কিন্তু একদম ক্লিয়ার ফ্রেন্ড, যে লাভ রিলেশনশিপ বা হয়তো রুল মানে আইনতভাবে কোনো জড়িত কোনো ব্যক্তি, দুই হচ্ছে কোনো একজন লেডিকে তুমি জীবনে স্টারের মতো দেখেছিলে, পাশে রেখেছিলে, ইমোশনালিভাবে জায়গা দিয়েছিলে। এখানে কিন্তু একাধিকও চলে এসেছে ফ্রেন্ড, যে একাধিক, যেহেতু একজনকে দেখাচ্ছে বর্তমান হয়তো একজন চায়, কিন্তু আশপাশে আরও একাধিক রয়েছে ফ্রেন্ড। এটুকু তুমি মাথায় রাখো, যে একজন লেডি এসছে মানে একজনই নয়, এই রকমই আরও যাদেরকে তুমি জায়গা দিয়েছিলে, তারা এই রকম ক্যাটাগরি, যে তোমাকে দেখাচ্ছে এক কিন্তু মনের ভেতরে রয়েছে আরেক, অন্যের বিরুদ্ধে মানে একই হয়তো বৈশিষ্ট্য থাকছে, যে অন্যের বিরুদ্ধে মন্তব্য করা, খারাপ চাওয়া, তো একাধিক থাকতেই পারে। তুমি একাধিক মানুষকে জায়গা হয়তো দিয়েছিলে জীবনে, তো সেই সকল মানুষেরা কিন্তু তোমার ভালো চায় না। আর এটা হচ্ছে যাদেরকে তুমি হেল্প করেছিলে, কোনো সমস্যা থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছিলে, কোনো সময় তুমি তাকে কিছু দিয়ে হেল্প করে তাকে হয়তো অনেকটা সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিলে, হ্যাঁ না? এই রকম অনেক কিছু হেল্প তুমি হয়তো করেছিলে, তারা আজ কিন্তু তোমার উল্টে খারাপ চাইছে। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি? এই যে এখানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে না ফ্রেন্ড, একটা মেসেজ হাইলাইট হচ্ছে, যে ব্যক্তি তোমাকে ইগনোর করে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল, বা এই রকম জায়গায় তুমি আছো না ফ্রেন্ড, যে তোমাকে গুরুত্ব দিয়ে অন্যকে তোমার কাছ থেকে নিয়ে অন্যকে দিয়েছিল, সেই ব্যক্তি কিন্তু তোমার ভালো চায়নি কোনো দিন, আজও চাইছে না। এ স্বাভাবিক, যে তোমার ভালো চাইবে সে তোমাকেই শুধু চাইবে, সে অন্য কাউকে প্রায়োরিটি দিবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে যখন সে চায়নি, তোমাকে যখন প্রায়োরিটি দেয়নি, তার মানে সে তোমার ভালো চায় না। সে প্রেম ভালোবাসার নাটক হয়তো একটা টাইমে করেছিল, আজ সে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, তুমি সাইডে আছো। তোমার কিন্তু হিসেব অনুযায়ী তোমার কিন্তু যেহেতু দুজনের সম্পর্ক করেছিলে, তো দুজনে এক থাকা উচিত। সে অন্যকে গুরুত্ব দিচ্ছে, তার মানে কি সে তোমাকে চায়, তোমার ভালো চায়? সে জানে যে এই মানুষটার মনে প্রেম ভালোবাসা জাগিয়ে একে বিপদে ফেলে দেওয়া হয়েছে ইনডাইরেক্টলিভাবে, হ্যাঁ না? কিন্তু সে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে, কোনো থার্ড পার্টি যে কেউ হতে পারে। সেক্ষেত্রে ফ্রেন্ড, এই মানুষটা তোমার ভালো চায় না বলেই তো তোমাকে এই জায়গায় ফাঁসিয়েছে, এটাও বুঝতে হবে, তাই না ফ্রেন্ড? আমি দেখব উদ্দেশ্য কী। উদ্দেশ্য কি তোমার কাছে থাকলে না ফ্রেন্ড,
তোমার কাছে থাকলে সে একটা শান্তি পায়। এই মানুষটা তোমার কাছে থাকলে একটা শান্তি পায়, তার জন্যেই সে চাইছে যে এর কাছে এমন কিছু হয়তো ও দৈব শক্তি আছে বা কিছু একটা আছে যে আমাকে হয়তো তার মতো করে রেখে দিয়েছে, কি সে একটা বশে রেখেছে। আমি ঘুরে ফিরে যেখানেই থাকি না কেন ওই মানুষটার কাছে থাকলে ঠিক থাকি, থার্ড পার্টির কাছে গেলে আমি শান্তি পাই না, বা যার কাছে যাই আমি কষ্ট পেয়ে চলে আসি, তার মানে এই মানুষটা আমার জন্য ভালো নয়, তো আমাকে ইনডাইরেক্টলিভাবে এর ক্ষতি করতেই হবে যে কোনো উপায়ে। সে তোমার ভালো কোনো দিন চায়নি। ভালো যদি চাইতো তার ব্যবহার, তার কর্ম, তার সব কিছু সম্পূর্ণ আলাদা হতো। তোমার চোখের জল সে ফেলতে দেবে না। তুমি যার ভালো চাইবে তার কোনো দিন চোখের জল দেখতে পারবে না। তোমাকে কিন্তু অগাধ চোখের জলের সমুদ্রে ডুবিয়ে দিয়ে হয়তো চলে গেছে বা এখনও আছে। সে মানুষ ভালো চায় না, কারণ সে থার্ড পার্টি নিয়ে ইনভলভ। এখানেও থার্ড পার্টির এনার্জি, এখানেও থার্ড পার্টির এনার্জি। তোমার কাছে সে যেখানেই থাকুক তোমার কাছে শান্তি পায়, আর সে তোমাকে উল্টো ভাবছে যে তুমি এমন হয়তো কিছু জানো যার জন্যে সে অন্য কোথাও থাকতে পারছে না, তাই তোমাকে একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে তোমাকে বরবাদ করা তার উদ্দেশ্য। এইরকম মানসিকতা মন্দ চিন্তাকারী মানুষদের কি আর হতে পারে? ভালো কিছু ভাবতে পারে কি? তুমি তার যে তুমি হচ্ছে তার শান্তির জায়গা, সেখানে তার থাকা উচিত, ভালো থাকা উচিত। সে উল্টে তোমাকে অন্য নজরে দেখছে যে তুমি কিছু পারো করতে, কিছু জানো যেটা তার ক্ষেত্রে ক্ষতিকারক। হ্যাঁ না ফ্রেন্ড? আর তোমার কাছে থাকলে সে বহু জায়গায় মানে ঘোরাফেরা করতে তার ভালো পারে, থার্ড পার্টি নিয়ে এনজয় করতে ভালো পারে। এটা হয়তো সবার ক্ষেত্রে রেজোনেট নাও করতে পারে এই পয়েন্ট। যাদের থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, তারা এটা আমি যা বলছি খুব ভালো করে তুমি রিয়েলাইজ করতে পারবে যে আমি কি কথাটা বলছি, কতটা পেনফুল অবস্থায় তুমি রয়েছ। এই মানুষটা কতটা খুশি তাকে দিচ্ছে, আর এই মানুষটা কতটা উইক হয়ে আছে, কতটা হতাশ নিয়ে মানুষটার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার কাছে থাকলে শান্তি, তুমি হয়তো সেরকম মানুষ, তুমি সেই ধরনের মানুষ যে তোমার কাছে থাকলে সে শান্তি পায়, কিন্তু সে তার একটা হয়তো বৈশিষ্ট্য আছে যে চতুর্দিকে ঘুরে বেড়ানো। হ্যাঁ না ফ্রেন্ড? থার্ড পার্টি নিয়ে ইনভলভ হয়ে যাওয়া। তুমি যখন সরে যাও সে উদাস হয়ে যায়, আর সে জানে যে এই মানুষটা আমার সব কিছু ঠিক থাকে, আর সে তোমার কাছে থাকতে চায় না, কিন্তু তোমার কাছে সে শান্তি পায়, আর তার জন্যেই সে তোমাকে পেন দিতে থাকে যে তুমি হয়তো কিছু পারো, তোমার কাছে কোনো জাদু মন্ত্র আছে যার জন্য এই মানুষটা কোথাও গিয়ে টিকতে পারে না, তোমাকে সেই জন্য পেন দিতে থাকে। তোমার উপরে তার ক্ষোভ, ইগো, এইগুলো সে মানে অনায়াসে ঝেড়ে দিতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড? এটা তার মাইন্ডসেট, এটা সাইকো মেন্টালিটির মানুষ, এক প্রকার বলা যায় সাইকো মেন্টালিটির। হ্যাঁ না? এইটা হচ্ছে তার উদ্দেশ্য, যে তুমি তার ক্ষেত্রে কেন এতটা শান্তির জায়গা, তুমি কিছু পারো করতে, কিছু জানো হয়তো। হ্যাঁ না ফ্রেন্ড? এই রকম। আর এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য তোমার প্রতি প্রেম ভালোবাসা দেখানো। হতে পারে তুমি ডিস্টেন্সে চলে গেছো, এর উদ্দেশ্য হচ্ছে প্রেম ভালোবাসা দেখানো, কিন্তু এটা কিন্তু তোমার সঙ্গে যে দেখিয়ে এসেছে না ফ্রেন্ড, সেটাই সে দেখাচ্ছে, কিন্তু তার হিডেন নেগেটিভ। যতটা সে পজিটিভ দেখাচ্ছে ততটাই তার উদ্দেশ্য নেগেটিভ। এই ছলনায় ফাঁসতে যাবে না, এই ছলনাতেও ফাঁসতে যাবে না, কারণ এরা খারাপ চায়। এই যে ব্যক্তি আজকে প্রেম ভালোবাসা দেখাতে চাইছে তার উদ্দেশ্য, হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু তার মনের মধ্যে রয়েছে নেগেটিভ এনার্জি, তোমাকে তার নিজের মতো করে রাখতে চায়। তুমি এখন ডিস্টেন্সে সবার থেকে চলে গেছো, তার জন্য সবার এতটা হালচাল পরিস্থিতি। এরা তোমার স্বার্থ চায়। এই যে ব্যক্তিরা উদ্দেশ্য, তাদের হয়তো টাকা পয়সার কোনো একটা সমস্যা হয়ে গেছে, যারা নিয়েছিল একটা টাইমে তোমার কাছে, আজ তুমি দেওয়া টোটাল বন্ধ করে দিয়েছ, তার জন্য তারা কিন্তু আবার চাইছে। স্বার্থের বিষয় রয়েছে এই ব্যক্তিদের সঙ্গে, যাদেরকে তুমি হেল্প করেছিলে তারা আবার চায়। টাকা পয়সা হতে পারে কি কোনো কিছু হতে পারে ফ্রেন্ড, তারা আবার তোমার কাছে চাইছে। তার জন্যই তারা কিন্তু, তাদের উদ্দেশ্য এটাই যে টাকা পয়সা আরও কিছু নেওয়া যাক তোমার কাছ থেকে। ঠিক আছে ফ্রেন্ড? আর এই ব্যক্তির উদ্দেশ্য তোমাকে প্রেম ভালোবাসা দেখিয়ে আবার সেম জিনিস ক্রিয়েট করা, তার হিসেবে তোমাকে রাখা। আর এই ব্যক্তি শান্তি পায় তোমার কাছে, কিন্তু তোমার কাছে থাকতে চায় না। ঠিক আছে? আর তার জন্যই তোমাকে পেন দিতে থাকে। তুমি হয়তো চাও না যে তুমি আমাকে চাও তো ঠিকভাবে থাকো, অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কিন্তু ওই মানুষ সব জায়গাতে যাওয়ার কারণ এটা হচ্ছে একদম সেই ধরনের থার্ড পার্টিকে কিন্তু বোঝাচ্ছে। একাধিক থার্ড পার্টি,
একাধিক মানুষের মধ্যে থাকতে সে ভালোবাসে। তো সেই জন্য তুমি হয়তো তার পথের কাঁটা, সেই জন্য তোমাকে পেন দিতে থাকে। আর এই ব্যক্তি তোমাকে ব্যবহার করার জন্য, লাভ ভালোবাসা দেখানোর জন্য, তার উদ্দেশ্য এটাই। আমি দেখব ফ্রেন্ড ভবিষ্যতে এরা কি চায়, ভবিষ্যতে এরা কি চায়। এর ক্ষেত্রে দুটো চলে এলো। এই ব্যক্তি ভবিষ্যতে লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে। এবং এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তিটা সাইকো হলে কি হবে, তার মাইন্ডে তুমি কিং বা কুইনের মতো। এই ব্যক্তি সাইকো টাইপের এক প্রকারের বলা যায়, সেটাই যে জানে শান্তির জায়গা, তারপরও তোমাকে পেন দিতে থাকে। এই ব্যক্তি কিন্তু তোমাকে কিং বা কুইনের চোখে দেখে, তুমি তার লাইফে একটা স্পেশাল মানুষ, স্পেশাল একটা জায়গা নিয়ে আছো। সে জেনে বুঝেই তোমার সঙ্গে এই ধরনের ব্যবহারগুলো করতে থাকে। মানুষটাই যদি ভালো না হয়, সে ভালো কী করে ব্যবহার করবে তোমার কাছে? ভালো যদি হতো, এত মানুষের মধ্যে নিজেকে ইনভলভ করাতো না, সে নিজেকে স্বতন্ত্র রাখতো। একটা ভালো মানুষের হেলদি বাউন্ডারি থাকে, সে একটা ভাষা ব্যবহার করবে কি কিছু টাইম দেবে, তার জন্য সে হিসাব নিকেশ করে। এগুলো সমাজদার মানুষ, এরা হচ্ছে সস্তা মানুষ, সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে। সব জায়গাতে যে মানুষ অ্যাভেলেবেল থাকে সে সস্তা, হ্যাঁ না ফ্রেন্ড? সব মানুষের কাছে দেখতে পাবে তাকে, তার মানে সে সস্তা। তারা ভাবে যে আমি ফেমাস ব্যক্তি, কিন্তু আদতে নয়, সে সস্তা মানুষ। আর যে সব জায়গায় পাবে না, সেই ব্যক্তি সমাজদার মানুষ। সে গোপনে অন্য কোনো কাজ করে, সে নিজের লাইফ নিয়ে ভাবে, কি ফিউচার নিয়ে ভাবে, সমাজ নিয়ে ভাবে। এরা সব মানুষের মাঝে ঘুরে ঘুরে তাদের না আছে অতীত, না আছে ভবিষ্যৎ, না আছে বর্তমান, না জীবনে কিছু আছে। এটাতেই সে খুশি আনন্দ ফিল করে, নিজেকে ফেমাস মনে করে। এরকম টাইপের মানুষেরা। আর তুমি তার জীবনে কিং বা কুইনের মতো একটা জায়গা নিয়ে রেখেছ, তার জন্য তার বিশাল সমস্যা। সে তোমাকে কোনো সময়ে মন থেকে বের করতে পারছে না। আর এই ব্যক্তি ফিউচারে গিয়ে অবশ্যই ঝুলে যাবে একটা জায়গায়, কারণ তুমি এর হিডেন বিষয়গুলো হয়তো একটা টাইমে জেনে যাবে। এর ফলে এই মানুষটার সঙ্গে সম্পর্ক একটা স্টক হয়ে যাবে একটা টাইমে গিয়ে ফিউচারে। এরা হচ্ছে প্রচুর পেন দেবে তোমাকে ফ্রেন্ড ফিউচারে গিয়ে। কিন্তু এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ দেখাচ্ছে। ফিউচারে গিয়ে মানুষটা হয়তো বদলে যেতে পারে। ইগোয়েস্টিক মানুষ, হ্যাঁ না, ইগোয়েস্টিক মানুষ একদিন হয়তো বদলে যাবে, কারণ এখানে 3 আছে, এখানে সিঙ্গেল হয়ে গেছে। হতে পারে সেই কারোর কাছে গিয়ে একটা আক্কেল তার ঠিকানাই আসবে এবং লজিক্যাল মাইন্ড ভেবে দেখবে যে তুমি তো তার কিং বা কুইন। সে একদিন বুঝে যাবে। হয়তো এই ব্যক্তি একদিন শুধরে যেতে পারে, আজকে যে খারাপ চাইছে তোমার, একদিন সে শুধরে যেতে পারে। কিন্তু এই দুজনের ক্ষেত্রে বিপজ্জনক। একদিন তোমাকে স্টক করে দেবে, সম্পর্ক হয়তো খারাপ হয়ে যেতে পারে। এরা প্রচুর পেন দেবে, যারা আজও অপেক্ষা করছে স্বার্থের একটা বিষয়, যাদেরকে হেল্প তুমি করেছ, ভবিষ্যতে গিয়ে এরা কিন্তু প্রচুর পেন দিতে পারে। কেবলমাত্র লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার হয়তো পজিটিভ একটা কিছু আছে, বা হয়তো আইনতভাবে জড়িয়ে আছো, যেটা হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই দুটো বিপজ্জনক। এই মানুষটা কোনো পাশের একদম মানুষ, ফ্যামিলি রিলেটিভের একদম। এরাও ফ্যামিলি রিলেটিভ হতে পারে ফ্রেন্ড, কিন্তু এদেরকে তুমি হেল্প করে হয়তো দূরে চলে এসেছ, কি হয়তো আঘাত পেয়ে সরে গেছো। কিন্তু এই ব্যক্তি একদম পাশের কোনো লেডি, বেশিরভাগ সংখ্যক লেডি হবে। এরা হচ্ছে মানে এই ব্যক্তি প্রেম ভালোবাসা কি বিশ্বাস ভরসা দেখিয়ে সে তার হিসেবে তোমাকে চালিয়ে রাখার চেষ্টা করছে। আর তুমি তাকে কিন্তু একটা স্টারের মতো বা কিং বা কুইনের মতো দেখো। আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু একাধিক মানুষের মধ্যে ইনভলভ থেকেও তোমার খারাপ চায়, এই কারণেই যে তোমাকে ছাড়তে পারছে না, তোমার কাছে থাকতেও পারছে না। তার জন্য তোমার সঙ্গে দুর্ব্যবহার করে যায়, খারাপ করে যায়। কারণ তার অভ্যাস কি ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রাখা, এরকম একটা তার মানসিকতা। তার জন্যই খারাপ চাই। কিন্তু ফিউচারে গিয়ে এই মানুষটা শুধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ তুমি তার মনে একটা বিশাল বড় জায়গা নিয়ে আছো, হয়তো একটা টাইমে গিয়ে সে বুঝে যাবে এবং এই যে বাজে যে জিনিসগুলো করে যাচ্ছে আজকাল, সেগুলো একটা টাইমে তার জীবন থেকে চলে যেতে পারে। কিন্তু এই দুজন বিপজ্জনক। ফিউচারে গিয়ে তোমার ক্ষেত্রে এই দুজন কিন্তু ক্ষতিকারক হতে পারে। এই দুই ক্ষেত্রে, এখানে একাধিক মানুষ, এখানেও একাধিক মানুষ আছে। তুমি তোমার হিসেবে ফ্রেন্ড দেখে নিতে পারো এবং একটু ডিস্টেন্সে থাকো। এই মুহূর্তে তুমি সবার থেকে ডিস্টেন্সে থাকো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তুমি না ফ্রেন্ড, তোমার উপরে সম্ভাবনা এটা রয়েছে যে এই সকল মানুষের মধ্যে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা প্রয়োগ করেছে, বা অনেকে তোমার মাইন্ডসেট বদলে দিয়েছে। এই খারাপ মানুষগুলো তোমার জীবনে ইনভলভ হওয়ার ফলে একটা হচ্ছে মাইন্ডসেট বদলে দিয়েছে এই সকল মানুষের ব্যবহার, মানসিকতা। কারণ তুমি সবাইকে ইমোশনালিভাবে বিশ্বাস ভরসা করেছিলে, সবাই কিন্তু তোমার হার্ট ব্রেক দিয়েছে। তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, জীবনে একটা ভিক্টরি চাও, একটা সৎ মানুষ তোমার জীবনে আসুক তুমি আশা করছো, কিন্তু এই মুহূর্তে তুমি কাউকে বুঝতে পারছো না, যে কেউ নেই, একটা সিঙ্গেল। তুমি ফিউচার নিয়ে বেশ হতাশ, যে কোনো মানুষ তোমার বিশ্বাস ভরসার যোগ্য নয়। সকলে যে যার নিজের কথাই ভাবে, নিজেকেই শুধু বোঝে, আর কারোর কথা বোঝে না। একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যদি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ না হয় তোমার উপরে, তবে কিন্তু ফ্রেন্ড তোমার মাইন্ডসেট প্রচুর নেগেটিভ করে দিয়েছে এই মানুষজন মিলে। হতে পারে জীবনে যত মানুষের সঙ্গে তুমি মিশেছ, বেশিরভাগ মানুষই ধোঁকেবাজ বেরিয়েছে, ধোঁকেবাজ। দেখো আমাদের জীবনে কি জানো তো ফ্রেন্ড, আমরা সবথেকে বেশি কাকে ভরসা করি? নিজেদের মানুষদের, কাছের মানুষদের, রিলেটিভ, ফ্যামিলি। কিন্তু দেখো রামায়ণের যুগ থেকে একটা কথা চলে এসেছে, যে পাশের মানুষরাই সবথেকে বেশি ধোঁকেবাজ বেরিয়েছে। হতে পারে ফ্রেন্ড এই যে দ্য স্টার, দ্য জাজমেন্ট, এই দুটো মেজর আরকানার কার্ড, এদেরকে তুমি আপন ভেবে হেল্প করেছিলে, আজ তারা মন্দ চাইছে। এদেরকে তুমি আপন ভেবে জায়গা দিয়েছিলে, মনের অনেক বড় জায়গা, মনের ভেতরের নেগেটিভ তোমার প্রতি খারাপ ভাবনা চিন্তা রেখে ভালোবাসার অভিনয় করে গেছে। তাদেরকে তুমি স্টারের মতো দেখেছিলে, তারা তুমি হয়তো অনেক জায়গায় হার্টব্রেক পেয়েছ, চুপচাপ শুনে সহ্য করে হয়তো মানিয়ে আবার এগিয়ে গেছো। কারণ কি, এরা তোমার হয়তো অনেক কাছের মানুষ। এদের মধ্যে কেউ একটা তোমার উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে ফ্রেন্ড। এদের ক্ষেত্রে এখানে একাধিক মানুষজনের কিন্তু এনার্জি ধরা পড়েছে, এক ব্যক্তি নয়। মানে এখানে যে একটা লেডি এসেছিল না ফ্রেন্ড, সেই রকম লেডির মতোই এইখানে অনেক মানুষ, যাদেরকে তুমি অনেকটা জায়গা দিয়েছিলে, সেই লেডির মতো, যে দেখাচ্ছে এক রূপ কিন্তু ভেতরে রয়েছে আরেক। সেটা কিন্তু এই রকম রূপের মানুষদেরকে তুমি জায়গা দিয়েছিলে জীবনে, এইখানটাতে, হ্যাঁ না ফ্রেন্ড, এই পয়েন্টে। আর এইখানে এটা বাইরের হতে পারে, রিলেটিভও হতে পারে, যাদেরকে তুমি হেল্প করেছিলে একটা সময়। মনে করে দেখো যে এরা তোমার কিন্তু আজ ভালো চায় না। এদের মধ্যেই কেউ না কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে ফ্রেন্ড। এরা কেউ ভালো চায় না। এই মানুষটা আজকে ভালো চাইছে না, একদম ভালো চাইছে না তুমি ভালো থাকো। হয়তো তুমি কিছু করছো, তুমি রাইজ করছো, এই মানুষটা দেখতে পাচ্ছে না আজকে, কিন্তু একদিন সে বুঝে যাবে। কারণ কি বলো তো, তুমি তার জীবনে কিং বা কুইনের মতো একটা বড় মাপের জায়গা নিয়ে আছো, সে সেটা বুঝতে পারছে না। সে নিজের ইমোশনকে ইগনোর করে। সে দেখতে পাচ্ছে না যে তুমি কতটা তার জীবনে ইম্পর্ট্যান্ট। কারণ কি, তোমাকে বিনা সে কিন্তু হতাশ হয়ে থাকে, কষ্টের মধ্যে থাকে, মিসিং এনার্জি কাজ করে। তুমি তার শান্তির জায়গা। একদিন সে মানুষটা এই সকল মানুষদের, স্বার্থপর মানুষদের কাছ থেকে ঠক্কর খেয়ে বুঝে যাবে যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ফিউচারে গিয়ে সে সিঙ্গেল হয়ে যাবে, কিং বা কুইনের মতো তোমাকে দেখবে, চেঞ্জ হয়ে যেতে পারে এই জায়গাতে। কিন্তু এরা বিপজ্জনক। হতে পারে এদের মধ্যে কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। তুমি প্রত্যেকটা মানুষের কাছে কষ্ট পেয়ে আজকে নিজেকে একলা করে নিয়েছো, ডিস্টেন্স করে নিয়েছো এই মানুষদের কাছ থেকে, এবং ফিউচার নিয়ে হতাশায় রয়েছ যে আমি ফিউচারে সাকসেসফুল কোনো একটা কি রিলেশনশিপ থাকবে না আমার জীবনে, যেখানে আমি নিঃসংকোচে এবং চোখ বন্ধ করে মানুষটার উপর ভরসা করে থাকতে পারবো। একটা কি মানুষ নেই আমার জীবনে। তোমার এই জিনিসটাই কাজ করছে বর্তমান। তার জন্যই তুমি পরিশ্রম তো করছো, কিন্তু মিসিং এনার্জি, একটা হতাশা কাজ করছে। এই জন্যই ফিউচার নিয়ে তোমার প্রচুর চিন্তায় আছো, তুমি প্রচুর চিন্তায় আছো। তোমাকে সেই জন্য বলা হচ্ছে ফ্রেন্ড, যে তুমি চিন্তা করো না ফিউচার নিয়ে, এত জানবে না ফিউচারে কি হতে চলেছে। তুমি এই যে কার্ডটা না, একটা অনেকগুলো মেসেজ দিচ্ছে তোমাকে। এত চিন্তা করার দরকার নেই, ইউনিভার্সের উপর ভরসা রাখো। বর্তমান যা আছে তুমি তাই করে যাও। তুমি জানবে না অবস্থার বদল হতে বেশি সময় লাগবে না। আজ হয়তো এই মানুষটা একদিন বদলে যেতে পারে। এই একটাই মানুষ তোমার দুনিয়াকে বদলে দিতে পারে। একটা মানুষ যেমন তোমার দুনিয়াকে বরবাদ করে দিতে পারে, একটা মানুষ তোমার দুনিয়াকে গড়েও দিতে পারে।
তুমি জানবে না কার হাত দিয়ে ইউনিভার্স কী করতে পারে। ইউনিভার্স চাইলে সব করতে পারে। আজকে যে ডেভিল আছে তাকে একদিন দেবতা বানিয়ে দিতে পারে। আমরা বাল্মীকির কাহিনী তো দেখেছি যে বাল্মীকি এক সময় দস্যু রত্নাকর ছিল, একদিন সাধনা করে করে বাল্মীকি হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে যে এই কলিযুগে সেই জিনিসটা বা এই রকম সাধনা করে মানুষ বদলানো হয়তো কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। ইউনিভার্স সব সময় জন্য চেষ্টা করে প্রত্যেক সময় মানুষকে বদল ঘটানোর। সোলের নিউ ভার্সন আপডেট হতে থাকে। আমাদের বডি একই থাকে, যে জন্ম থেকে মৃত্যু অবধি বডি চেঞ্জ হয়ে 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 চলে যায়, কিন্তু আমাদের সোলের ভার্সন আপডেট হতে থাকে নিউ মুন ফুল মুনে। এবং প্রত্যেক ইয়ারে তুমি 2 বছর আগে তোমার মাইন্ডসেট বা চিন্তাভাবনা বা তোমার নলেজ যা ছিল, এই যে 2024 সালে সেটা নেই, 2026 সালে গিয়ে সেটাও থাকবে না। আমাদের সোলের ভার্সন আপডেট হতে থাকে, তাই মানুষের বদল হওয়া অসম্ভব নয় ফ্রেন্ড। হতে পারে এই মানুষটা একদিন বদলে তোমার কাছে ফিরে আসবে। আজকে বর্তমান অবস্থা এরকম দেখিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস করো। এই মানুষটা বুঝিয়ে দিচ্ছে একদিন সেই হয়তো তোমার হাত ধরে ফিউচারটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে, সম্ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড? তো আমি দেখব, কারণ এই মানুষটার ক্ষেত্রেই বদল এসছে ফিউচারে গিয়ে, আর কারোর কিন্তু বদল নেই ফ্রেন্ড। আর সবাই কিন্তু তোমাকে বিপদে ফেলাবে। যাদের উপকার করেছো করে দিয়ে দূরে থাকো, তারা কিন্তু তোমাকে বেশ চাপে ফেলাবে। আর এই ব্যক্তিও চাপে ফেলাতে পারে তোমার। আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। দ্য ডেভিল। এখন তুমি খুব একটু এই সব বিষয়গুলো ভাবনা চিন্তা করো যে কোনো মানুষ তোমার কাছে ভালো নেই। এই মানুষটাকে ডেভিল তোমার মনে হতে পারে ফ্রেন্ড এখন এই মানুষটাকে, কিন্তু একটা টাইমে হয়তো বদলে যেতে পারে। এখানে এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, জাস্টিস, সব মেজর আরকানার এসছে। এসছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, দ্য টাওয়ার। সব এখানে সব দেখো ফ্রেন্ড, সব মেজর আরকানার কার এসছে। এসছে ফায়ার, ফায়ার এসছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে একটু সামান্য, ওয়াটার একটু সামান্য রয়েছে ফ্রেন্ড, সেটা হচ্ছে 80 থেকে 90% এরকম হবে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ডেভিল এনার্জি, নেগেটিভ এনার্জি প্রচুর এসছে। হতে পারে মাইন্ডসেটে আছো, কারণ এই দুনিয়াদারি তোমাকে প্রচুর ভাবাচ্ছে আজকাল। মানুষজনকে নিয়ে তোমার মাইন্ডসেট প্রচুর বদলে যাচ্ছে। তুমি হয়তো ইউনিভার্সের কাছে জাস্টিস প্রার্থনা করছো যে আমার লাইফে জাস্টিস আসুক, ন্যায় আসুক। এত মানুষের বেইমানি, এই সকল মানুষের যে রূপ, এই মানুষের যে ধোকাধারী তোমাকে বেশ ভাবাচ্ছে ফ্রেন্ড। তার জন্য ডেভিল, টাওয়ার, তুমি সবার থেকে দূরে নিজেকে রেখেছ আর জাস্টিস প্রার্থনা করছো, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার জীবনে জাস্টিস অবশ্যই আসবে। ইউনিভার্স দেখছে, ভেবে নাও না তোমার এক্সাম বেশ বড় মাপের হচ্ছে, তো তোমার রেজাল্টও সেই রকম থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো, ইউনিভার্সের উপর ভরসা রাখো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।